মিটিং শেষ? কি সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত কি? বাংলাদেশের মহিলা সদস্য আছে, তিনি কে? ফেরদৌস, তুমি তো নিজে সবকিছু উত্তর দিয়ে দিলে, মানে তুমি নিজে প্রশ্ন করলে আবার নিজে উত্তর দিলে। তুমি তো প্রশ্নকর্তা, তুমি উত্তরদাতাও তুমি, আমি আর কি বলতে পারি? মানে তুমি যদি আমাকে বলতে স্যার জাতিসংঘে কি বাংলাদেশে কোনো মহিলা সদস্য আছে কিনা, তাহলে সেটাকে বলা হতো কোশ্চেন, মানে সেটাকে বলা হতো ট্যাগ কোশ্চেন, মানে ইয়েস অথবা নো। তো তুমি তো নিজে একটা স্টেটমেন্ট দিয়ে দিলে যে জাতিসংঘে বাংলাদেশের মহিলা সদস্য আছে, তিনি কে? তো তিনি কে এখন তুমি তো নিজে জানো, তাহলে তিনি কে? কারণ তুমি তো বলে যে মহিলা সদস্য আছে, আমি তো জানি না মহিলা সদস্য আছে কিনা। বুঝতে পারছো? জাতিসংঘে বাংলাদেশের মহিলা সদস্য আছে কিনা এটা আমিও জানিনি, এবং পৃথিবীর কেউ জানে কিনা আমি জানিনি। ব্যাপারটা আবার এটা ভেবো না যে স্যার আপনি জানেন না বলে অনেকে তো জানে। আমিও জানিনি, পৃথিবীর কেউ জানে না যে জাতিসংঘে বাংলাদেশের মহিলা সদস্য আছে। কারণ এটা 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 প্রশ্ন হয় কিনা তাও আমি জানিনি। মানে কতগুলো শব্দ একত্রিত করে একটা বাক্য করলে পারে, তার শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলে যে সেটা প্রশ্ন হয়, তা কিন্তু হয় না। জাতিসংঘে বাংলাদেশে একজন মহিলা সদস্য আছে, তিনি কি? আমি জানি না বাবা, এটা প্রশ্ন হয় কিনা, আমি মাপ চাচ্ছি। আমি তোমার কথা বুঝতে পারিনি, এটা প্রশ্ন হয় না। তবে জাতিসংঘে মিস্টার এশিয়া বলা হয়, মিস্টার এশিয়া বলা হয় উথানকে, উথান্ট। হ্যাঁ, মিস্টার উথান্ট, উনি মায়ানমারের নাগরিক, জাতিসংঘের ৩ নম্বর মহাসচিব, এবং জাতিসংঘে এশিয়া থেকে নির্বাচিত ২ জন মহাসচিব দায়িত্ব নিয়েছে। একজন দক্ষিণ কোরিয়ার বান কি মুন, ৮ম মহাসচিব। তোমরা হয়তো মনে করছে যে স্যার তো বিশেষ কয়েকটা মহাসচিবের নাম মুখস্থ করে বলে দিল, আর বাকি ৯টা মহাসচিবের নাম তো মনে স্যার জানে না। এবার জানি কি জানি না সেটার উত্তর এখন শোনো। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিক ভ্যালি, দ্বিতীয় মহাসচিব ড্যাগ হেমারশোল সুইডেন, তৃতীয় মহাসচিব মায়ানমারের উত্থান, চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুটওয়াল্ড হেইম, পঞ্চম মহাসচিব জ্যাভিয়ার পেরেজ দা কুয়েলার পেরু, ষষ্ঠ মহাসচিব ডক্টর বুট্টোস ঘালি মিশর, সপ্তম মহাসচিব ঘানার কফি আনান, অষ্টম মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়া, নবম মহাসচিব অ্যান্টোনিও ম্যানুয়েল দা অলিভেরা গুতেরেস। ৯টা মহাসচিব নাম বলে দিলাম, বাড়ি বলে দিলাম, তাদের কৃতকর্ম বলে দিলাম, অথচ পরীক্ষাগুলো আসবেও না সেটাও বলে দিলাম। তারপরে তোমরা যদি প্রশ্ন করো তাহলে তো কষ্ট লাগেই। আমি যদি এই ৯টা মহাসচিবের নাম না বলতে পারতাম, তাহলে তোমরা মনে করতে স্যার মনে এগুলোই জানে, এর বাইরে জানে না। কি সাবিনা ঠিক বলছে কি না? সাবিনা, সাবিনা, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে বাবা, এত মহাসচিবের নাম তো তোমার পরীক্ষা আসবে না গো, জেনে তুমি কি করবা? আর তোমরা আমাকে প্রশ্ন করে বুঝাতে পারছো না, কিন্তু সে উত্তরটা আমি নিজে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে জাতিসংঘে বাংলাদেশের একজন স্থায়ী প্রতিনিধি থাকেন, যাকে বলে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। তিনি অ্যাম্বাসেডর বা হাই কমিশনার পদমর্যাদা সম্পন্ন। এই প্রথম স্থায়ী প্রতিনিধি যিনি ছিলেন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার নাম আছে এস করিম, সৈয়দ আনোয়ারুল করিম। আর বর্তমানে যিনি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। উনি ফর্মার অস্ট্রিয়ান অ্যাম্বাসেডর বাংলাদেশের। আর এই যে মোহাম্মদ আব্দুল মুহিতের আগে সেখানে একজন নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন, তার নাম হচ্ছে হার এক্সিলেন্সি রাবাব ফাতিমা। তাই তোমাকে তো প্রশ্ন করতে হবে এভাবে যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একজন নারী ছিলেন, কে ছিলেন? তুমি বলছো জাতিসংঘে বাংলাদেশের একজন একজন মহিলা সদস্য, তাই এটা তো প্রশ্নই তো হয় না। আরে না রে বোকা পান্না, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। আমি তোমাদের প্রতি খুবই আবেগিক, আমি রাগ করবো কেন? তোমরা ভাবতেছো আমি রাগ করতেছি, হয়তো আমার অ্যাপ্রোচটা এরকম, আমার চেহারাটা হয়তো এরকম যে স্যার সবসময় রাগে রাগে থাকে, কিন্তু আমার কলিজাটা অনেক নরম। পৃথিবীতে যারা মিসকি শয়তান, পৃথিবীতে যারা মিসকি শয়তান তাদের ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা আছে, যারা মিসকি শয়তান তাদের পাশে একটা লাথি দিবা তাও তারা হাসবে, এর অর্থ সে ক্ষতি করবে। আর যে রাগান্বিত মানুষ সে কিন্তু ক্ষতি করবে না, সেটা সম্পূর্ণরূপে তার রাগটা প্রকাশ করে ফেলে। তো আমি হচ্ছে সেই কোয়ালিটির একটা মানুষ। তোমাদের কথা আমি কোনো মাঝে রাগিনি, কিন্তু কখন রাগি জানো? যখন তোমাদের উল্টাপাল্টা প্রশ্ন, তোমাদেরকে তথ্য দিতে গিয়ে আমাকে বিব্রত করে, তখন আমি হয়তো রেগে যাই, তোমাদের স্বার্থে রাগি।
তাহলে তোমাদেরকে যে কথাটা আমি বলতেছিলাম আপনি মেইন কোশ্চিন গুলো বলেন, সেটাই ভালো হবে, সেটা তো বলে যাচ্ছি। তাহলে জাতিসংঘের যে মহাসচিবগুলোর নাম আমি তোমাদেরকে বলেছি, রেড ক্রস এটা একটা আন্তর্জাতিক সংগঠন। এটা হচ্ছে 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছে। হেনরি ডুরান্ট এটা প্রতিষ্ঠা করছে, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। হ্যাঁ, এবং এই রেড হ্যাঁ এস কে করিম। এরপরে এই যে 8ই মে এটা রেড ক্রস দিবস হিসেবে পালিত হয়। এই রেড ক্রসটা খ্রিস্টান বিশ্বে এটিকে বলে রেড ক্রস, আর মুসলিম বিশ্বে এটিকে বলে রেড ক্রিসেন্ট, আর ইহুদি বিশ্বে এটিকে বলে রেড ক্রিস্টাল। আচ্ছা, এই বাবা কমেন্ট অফ করে দাও, একদম লাস্ট 2 মিনিট আগে কমেন্ট অন করবা। জাতিসংঘের এই তথ্যগুলো তোমরা একটু মুখস্থ করবা। আচ্ছা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখন তোমাদের এই যে এতক্ষণ ধরে যেটা পড়ালাম, জাতিসংঘের সনদ কর্তৃক জাতিসংঘের দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? এটা হচ্ছে 6টি। একটু আগে বলেছিলাম জাতিসংঘের সনদ কর্তৃক জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের সবচেয়ে কার্যকরী ভাষা হচ্ছে 2টি, ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সদস্য নয়, এটা হচ্ছে তাইওয়ান। জাতিসংঘের সদস্য নয়, এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান হচ্ছে জাতিসংঘের সদস্য, আগে ছিল বর্তমানে নেই। আর বাকি সবাই জাতিসংঘের মেম্বার। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? এখানে এখানে উত্তরটা হবে প্যালেস্টাইন। প্যালেস্টাইন এবং ভ্যাটিকান সিটি তারা জাতিসংঘের পার্মানেন্ট অবজারভার স্টেট। বাবা দাও তো দেখে শোনা, ওই যে নূরজাহানকে দাও তো, একটু কথা বলতে দাও তো। এই যে কথা না বলতে দিলে আবার কেমন মনে করতে পারে। শেষ সময় একটু বলো, বলো তো বোন দেখি, নূরজাহান বলো, নূরজাহান বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি তো কোনো কমেন্ট করিনি। আরে বোকা, তুমি তো হাত উঁচু করছো। ও স্যার। ও এমনি এমনি হয়ে গেছে নাকি? হাত উঁচু এমনি এমনি হয়ে জি গেছে? স্যার। স্যার ঠিক আছে ঠিক আছে, না ভাবছি ভাবছি তুমি কিছু বলতে চাচ্ছ। ঠিক আছে না স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কথা না বলতে দিল তো শেষ মুহূর্তে দুর্নাম করবা। স্যার তো পড়াইছিল ভালো, কিন্তু আমাদের কথা বলতে দেয়নি, তো সে দুর্নামটুকু আমি নিতে চাচ্ছি না। বলো সায়ান শামিম বলো দেখি। আমাদের এই 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 4জনকে আমি কথা বলতে দেবো, আর কাউকে কথা বলতে দেবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো তো ভাই। স্যার আপনাকে তো পেয়েছি একদম শেষ সময়, আর একটু আগে ফেললে না হয় অনেক উপকৃত হতাম, কিন্তু স্পেশাল দোয়া করে দিব, টেনশন করবা না, স্পেশাল দোয়া করে দিব এবং দোয়ার পাওয়ার বাড়াই দিব এত ইনশাআল্লাহ। তথ্য যদি ঠিকভাবে মুখস্থ করতে পারতাম বা আয়ত্ত করতে পারতাম তাহলে অনেক উপকার হতো, কিন্তু শেষ সময় তো আর সম্ভব না। না 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 ভাই, তোমার এমনি চান্স হবে ভাই, আমি তোমার জন্য দোয়া করি, তোমাদের সবার জন্য। আমি শেষ সময় এসেছি এটা কোনো কথা না। আমার ক্লাসটা করলে যে তোমার চাকরি হবে তা না, তোমার যোগ্যতায় তোমার চাকরি হবে। এবং বিদ্যাবাড়ির যত সেটা শিক্ষক ঠিক তোমাকে আছে, পড়াইছে। হ্যাঁ বলো ভাই। কিন্তু সেই যোগ্যতাটা তো অর্জন করার জন্য সময় বা সেই তথ্য দরকার, সেটা তো আগে পেলে না হয় পারতাম আর। না ভাইয়া, তুমি এটা বলো না। আগে যে স্যার তোমাদেরকে পড়াইছেন প্রত্যেকটা শিক্ষকই বেস্ট শিক্ষক, আমি সেটাই মনে করি। আমি হয়তো আমার অভিজ্ঞতা বেশি বা আমার হয়তো এই জায়গাটা হয়তো স্পেশালিটি, কিন্তু প্রতিটা শিক্ষকই তোমাদের পড়ানোর জন্য যথেষ্ট ক্যাপাবল। এবং প্রত্যেকটা শিক্ষকই আন্তরিক বিদ্যাবাড়ির ম্যানেজমেন্ট থেকে শুরু করে। তবে আমার যেটা স্পেশালিটি তোমাদের জন্য থাকবে স্পেশালি, আমার ফ্রম মাই কোর অফ হার্ট আমি তোমাদের জন্য দোয়া করব যেন তোমাদের দোয়া চান্সটা হয়। করবেন যাতে নিঃসন্দেহে কিছু একটা একজন করতে পারি। শিক্ষক হিসাবে যে দোয়াটা তোমাদের দরকার, মনে রাখবা তোমাদের সাথে আমি ক্লাসে যতই রাগ দেখাই বা হয়তো কমেন্ট অফ করে দিচ্ছি, কথা বলতে দিচ্ছি না, কিন্তু এটা হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু তোমাদের প্রতি আমার ভালোবাসা। না, সেজন্য রাগ করি না তো, সেটাও তো আমাদের স্বার্থে করতেছেন, এটা তো সেটাই আমরা খুশি। সেটাই 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 যে অনেক অনেক কারণ হয়তো যদি না বুঝে কমেন্ট কমেন্ট করে করছে। যদি আমাদের সময় নষ্ট হয়, সেটা তো আমাদের সকলেরই সময় নষ্ট হবে। একজন কমেন্ট করবে, সময় নষ্ট হবে সব সকলের। এটাই 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 ঠিক আছে, তোমার জন্য দোয়া রইলো। শামীম যুক্ত হয়েছে এই জন্য ভালো লাগছে। বলো নাজমুল, বলো দেখি, নাজমুল বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ইয়ালটা সম্মেলনটা এটা কত সালে? বইয়ে 44 দাও তো? না না 1945 ভাইয়া, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছো। এটা 1945 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ক্রিমিয়ার ইয়াল্টা, এবং এখানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে। এটা বিশেষ চাচ্ছে। তুমি চমৎকার প্রশ্ন করছো, তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, স্পেশাল দোয়া করে দিচ্ছি তোমার জন্য, কারণ তো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফি আমানিল্লাহ। আচ্ছা বলো, বলো জি দেখি স্যার, তুমি। শুকরিয়া। মোসাম্মদ আলিয়া সালাম বলো। হ্যাঁ, আলিয়া বলো, আলিয়া বলো। তোমাদের 4জনকে আমি কথা বলতে দিচ্ছি, আর কথা বলতে দেবো না। বলো আলিয়া। আসসালামু
হ্যাঁ বলো। স্যার শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পাইছি। স্যার আপনাকে শেষ মুহূর্তে পেয়েছি, কিন্তু আগে পেলে অনেক ভালো হতো স্যার। কিছুই হতো না, আগে পেলে কিছুই হতো না, আগে পেলে কিছুই হতো না, এখন পেয়ে যেটা পেয়েছো এটাই ভালো হয়েছে। স্পেশাল দোয়া করে দিব, টেনশন করো না। স্যার দোয়া করিয়েন। ইনশাল্লাহ দোয়ার পাওয়ার সর্বোচ্চ পর্যায়ে বাড়াই দিব ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা আচ্ছা এ বলো দেখি, শান্তা আক্তার বলো। পটাপট বলি ফেলো, শান্তা আক্তার পটাপট বলি ফেলো, আমাদের আবার 2টার সময় ক্লাস আছে, তোমাদের তো ক্লাস শেষ করতে হবে, বলো। আমি এখন লাঞ্চও করিনি, নামাজও পড়িনি, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, বলো। স্যার যে জিনিসটা হচ্ছে আপনার ক্লাসগুলো অনেক সুন্দর। আমি লাস্ট 2টা ক্লাস, আজকের ক্লাসটা আমার কাছে অনেক ভালো লাগছে। কালকে যেটা ছিল আজকেরটা আরো বেশি ভালো লাগছে। মানে আজকে যেভাবে পড়াইছেন স্লাইড ছাড়া, ওইটা আমার অনেক ভালো লাগছে। স্লাইড থেকে এভাবে আরো বেশি ভালো বুঝছি স্যার। একদম লাস্ট মোমেন্টে তো স্যার একটু কথা ছিল, সেটা হইতেছে স্যার আমাদের সব সাবজেক্ট গুলাতেই মোটামুটি কোন টপিকস গুলা শেষ মুহূর্তে একটু বেশি পড়বো স্যাররা বলেছে, কিন্তু সাধারণ জ্ঞানে এটা মানে আগের স্যার বলছিল বলবে, কিন্তু এরপর আর বলা হয় নাই। এখন আপনিও আমাদের স্টুডেন্টদের এমন কমেন্ট বারবার পায়া বিরক্ত হয়ে বলছেন বলবেন না, কিন্তু স্যার আমরা যারা বাকিরা আছি তাদের জন্য যদি একটু বলতেন আমরা অনেক উপকৃত হইতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট আফটার 10 মিনিটস আমি তোমাকে বলছি কোন টপিকগুলো বেশি করে পড়বা, বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা মোটামুটি তোমাদের সবারই প্রশ্ন একই ছিল, আমি বুঝতে পারছি। তো এগুলো তোমাদের দেখাই লাভ নেই, এগুলো মোটামুটি তোমরা বুঝতে পারছো, এগুলো পরীক্ষা আসবে না নিয়ে। প্রথাগতভাবে কবে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। তারপরে জাতিসংঘের একজন 5জন প্রতিনিধি পাঠাতে পারে নিরাপত্তা পরিষদ সুপারিশ ক্রমে, কোন দেশটি জার্মানি সদস্য না। আচ্ছা এগুলো তোমাদের আলোচনা করেছি, এগুলো আলোচনা করেছি বিভিন্ন সংস্থা। এখন দেখো সর্বশেষ জাতিসংঘের যে বিভিন্ন সংস্থাগুলো যখন তোমরা পড়বা, এই আমি যেটা মনে করি ইউনিসেফ, হয়তো প্রশ্ন এখানে একটা জিনিস আসতে পারে, সেটা হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে। পূর্ণরূপটা হচ্ছে এটা, আর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্কে। আর 1965 সালে শান্তিতে নোবেল পেয়েছে। আমি তো এটা কবে প্রতিষ্ঠা হয়েছে, কবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়েছে, মানে আমার বিশ্বাস হয় না এটা পরীক্ষা আসবে। সিম্পল হয়তো আসতে পারে জাতিসংঘ শিশু তহবিল কবে প্রতিষ্ঠিত, সরি কোথায় হেডকোয়ার্টার্স? নিউ ইয়র্কে। কবে এটি শান্তিতে নোবেল পেয়েছে? 1965 সালে। জাস্ট আমি তোমাকে একটা সংস্থা দিয়ে বাকি সংস্থাগুলোকে দেখাই দিচ্ছি। ইউএনডিপি, যেমন ইউএনডিপি, জাস্ট এতটুকু তথ্য মনে রাখতে হবে, এটি নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার নিউ ইয়র্কে। পূর্ণরূপটা তো পরীক্ষা আসতে পারে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পরীক্ষা আসতেই পারে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে হেডকোয়ার্টার্স। জাতিসংঘে যে সমস্ত স্পেশালাইজড অর্গানগুলো আছে, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো পরীক্ষা মানে পরীক্ষা আসার মতো যে তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ মনে করবে সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স। আবার বলছি হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স। তুমি যদি সংস্থা থেকে একটা তথ্য পড়ো তাহলে সেটা আগে পড়বে হেডকোয়ার্টার্স। পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় এভাবে আসতে পারে, প্রতিষ্ঠা কাল, আর যদি বাংলাদেশ সেটি সংস্থার সদস্য হয় তাহলে সেই প্রশ্নের পরীক্ষা আসতে পারে। তোমার জাতিসংঘ সম্পর্কে যত সংস্থা আছে, সামনে যত সংস্থা আসবে, আমি সবগুলো না দাগিয়ে তোমাদেরকে আমি শেষ মুহূর্তে বলে দিচ্ছি যে যত সংস্থা আছে এগুলো হেডকোয়ার্টার্স পড়বা। আর জাতিসংঘের সাথে আরেকটা সম্পর্ক আছে বাংলাদেশের, এই তথ্যগুলো বেশি মুখস্থ করবা, যেটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। 1974 সালের 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের মেম্বার হয়েছে, এবং বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য, 29তম অধিবেশনের সদস্য হয়েছে। 1 নম্বর তথ্য, 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে 136তম সদস্য হিসেবে 29তম অধিবেশনে। আর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন 1974 সালের 25 সেপ্টেম্বর। আর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ প্রথম অংশ নিয়েছে 1988 সালে। জাতিসংঘে বাংলাদেশ এ পর্যন্ত 2বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী গিয়েছে, পুলিশ গিয়েছে 1989 সালে, আর নৌবাহিনী এবং বিমান বাহিনী 1993 সালে গিয়েছে। ভিডিওটা আরেকবার দেখে নোট করে নিও। আর যেটি বাংলাদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন। জাতিসংঘের আরো কিছু সংস্থা আছে, যেমন WTO হেডকোয়ার্টার জেনেভা, ILO হেডকোয়ার্টার জেনেভা, ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিস। ইউনেস্কো পড়তে গিয়ে আরেকটু তথ্য তোমার পড়তে হবে,
বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গ্রহণ করেছে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং একই সাথে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার জেনেভা অবস্থিত। মোটামুটি জাতিসংঘ সম্পর্কিত আরো কিছু তথ্য রয়েছে, যেমন জাতিসংঘের উদ্যোগে কিছু দিবস পালিত হয়, যেমন প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়, 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। মোটামুটি এই তো তথ্য। জাতিসংঘের তো শেষ বলে কিছু নেই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, এগুলো তো সব আমার মাথার মধ্যে আছে। 1954 সালে 81 সালে পেয়েছে ইউএনএইচসিআর, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, 1954 1981 সালে পেয়েছে। ইউনিসেফ পেয়েছে 1965 সালে, আইএলও পেয়েছে 1969 সালে, জাতিসংঘ নিজে পেয়েছে 2001 সালে। জাতিসংঘের একটি সংস্থা IAEA পরমাণু অস্ত্র বিস্তার রোধে কাজ করে 2005-এ পেয়েছে, IPCC 2007-এ পেয়েছে। তারপরে তোমার জাতিসংঘের ফুড অ্যান্ড ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2020 সালে পেয়েছে। তো কত পড়বা তোমরা? তো জাতিসংঘে তো এইগুলোই বেসিক তথ্য। জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, তারপরে জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা। জাতিসংঘের সংস্থা মোট 6টি মূল সংস্থা। তারপর জাতিসংঘের সদস্য বর্তমানে 193টি, প্রথম ছিল 51টি। জাতিসংঘের ভাষা তো আগে বলেছি 6টা ভাষা, বেশি ব্যবহৃত হয় 2টি ভাষা। জাতিসংঘ বলে একটা বিশ্ববিদ্যালয় আছে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত, 1973 সালে প্রতিষ্ঠিত। জাতিসংঘের বাজেটে বাংলাদেশ চাঁদা দেয় 0.01%। এই তো জাতিসংঘ সম্পর্কে হয়ে গেল। আর জাতিসংঘ নিয়ে আরো অনেক তথ্য আছে, সব তো পড়া সম্ভব না। এখন তোমাদের সাজেশনের কথা বলছি।